মিট বক্স শব্দটি ফাস্টফুড বা স্ন্যাক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে একসাথে নানা ধরনের খাবার যেমন নাগেট, সস, ফ্রাঞ্চ ফ্রাই ইত্যাদি একত্রিত করে একটি বিশেষ খাবারের প্যাকেট তৈরি করা হয়, যেটাকেই বলা হয় মিট বক্স। বাংলাদেশে মিট বক্স কনসেপ্ট মূলত আন্তর্জাতিক ফাস্টফুড চেইনগুলোর প্রভাবে জনপ্রিয়তা পায়, যেখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা খাবার একসাথে প্যাকেজ করে তা দ্রুত এবং সহজে খেতে সুবিধাজনক হয়। এই ধরনের খাবার মূলত টিফিন বা হালকা খাবার হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশের তরুণ-তরুণীদের মাঝে। ফাস্টফুড রেস্তোরাঁগুলোতে, বিশেষ করে যেগুলো পশ্চিমা ফাস্টফুড শৃঙ্খলা অনুসরণ করে, তাদের মেনুতে মিটবক্স খাবার অনেক সময় থাকে। এতে নাগেট, পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই, চিজ, বিভিন্ন ধরনের সস সহ নানা স্ন্যাক্স মেলে এটি খাবারের মধ্যে একটি মিশ্রণ হিসেবে উপস্থাপন করা হয়, যা বিশেষভাবে সকলের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। বাংলাদেশে মিটবক্সের জনপ্রিয়তা বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হলো এই খাবারটি খুবই সহজলভ্য এবং এর স্বাদ অনেক বেশি মজাদার। বিশেষ করে ব্যস্ত জীবনযাপন করা মানুষের কাছে এটি খুবই উপযোগী, কারণ এই খাবারটি খুব সহজেই তৈরি করা যায়। আজকে আমিও বাড়িতে তৈরি করেছিলাম এই মিট বক্সটি। আর আমার মিট বক্স তৈরির জন্য ছিল মিট বল, আর আমি নিয়েছিলাম চিকেন নাগেট, চিকেন মিট বল, এছাড়াও ছিল ফ্রাঞ্চ ফ্রাই। আর ঘরে আমি একটি স্পেশাল সস তৈরি করেছিলাম, যেটার মাধ্যমেই আমি এই মিট বক্সটা তৈরি করেছিলাম। যার জন্য দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে নাগেটগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি, এরপরে মিট বলগুলোও কেটে নিয়েছি। তারপরে নাগেট এবং মিট বল একটি বোলের মধ্যে একসাথে রেখে দিলাম। তারপরে এখানে দিলাম ভাজা ফ্রাঞ্চ ফ্রাই। আমি ভাজা ফ্রাঞ্চ ফ্রাই দিয়ে তিনটি উপকরণই একসাথে ভালোভাবে মিক্স করে একটি ঘরে তৈরি স্পেশাল মায়োনিজের সস এটার সাথে এখন মিক্স করব। আর এই মায়োনিজের সাথে আমি এখানে টমেটো সসও ইউজ করেছি, এটা বাহির থেকে আনা, আর মায়োনিজটা আমি ঘরে তৈরি করেছি। এই তো সস, মায়োনিজ এবং ফ্রাঞ্চ ফ্রাই, মিট বল, নাগেট সব কিছু এখন একসাথে এই সসটার সাথে মিক্স করতে হবে। এই সসটার সাথে এই তো ভালোভাবে মিক্স করা হয়ে গেল। এখন আমি এই মিট বক্সটাকে বাটিতে সার্ভ করব। মূলত এটি রেস্টুরেন্টে বা রেস্তোরাঁতে বক্সে সার্ভ করা হয়, তাই এটার নাম মিট বক্স হয়ে থাকে। যেহেতু আমি আজকে বাটিতে সার্ভ করছি, এটাকে আপনারা মিট বলও বলতে পারেন। যেহেতু এটা হোমমেড, তাই আমি আর বক্সে সার্ভ করলাম না। ঘরে যেহেতু সকলকে সার্ভ করব, তাই বাটির মধ্যেই সার্ভ করে দিলাম। খুব সহজে এভাবে ঘরেও আপনারা মিট বক্স তৈরি করতে পারেন, যেটা খুবই সুস্বাদু।